কয়েক বছর আগে আমার এক বন্ধু দীপঙ্কর ক্লাস 12 পাস করার পর সে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় তার মা বাবার কথা শুনে। 2 বছর ফেল করার পর তার মোটিভেশন শেষ। তারপর কোনো ক্রমে সে পাস করলো। পাস করার পর ভালো জব পায়নি। এখন সে কমপ্লিটলি অন্য একটি ফিল্ডে কাজ করছে। সবসময় সে বলে যে আগে যদি সঠিক কেরিয়ার নির্বাচন করতাম, আগে যদি সঠিক সিদ্ধান্ত নিতাম। প্রিয় দর্শক, আপনি যদি সঠিক কেরিয়ার নির্বাচন করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে সঠিক কেরিয়ার নির্বাচন করতে হয় তাহা নিয়ে বলবো। এ career choice is not just a job. It gives you an identity. It gives you a life worth living. It adds meaning to your life. সুতরাং সঠিক কেরিয়ার নির্বাচন করা অত্যন্ত প্রয়োজন। আর যদি সঠিক কেরিয়ার নির্বাচন করতে না পারেন তাহলে লাইফ কোন পর্যায়ে যায় তাহা ভাবা কঠিন। এখন দেখা যাক আমরা কিভাবে সঠিক কেরিয়ার নির্বাচন করব। প্রথম স্টেপ হচ্ছে ডিসকভার ইয়োরসেলফ। আপনি নিজের স্ট্রেংথ এবং উইকনেসগুলি ভালো করে জানুন। আপনি একটি কপিতে লিখে রাখুন আপনার সবচেয়ে ভালো লাগা কাজ কোনটি আর আপনি কাজটি কেন ভালোবাসেন। যখন দুটি মিলে যাবে তখন সেটি আপনি একটি ভালো স্টেপ ধরে নিতে পারবেন। দ্বিতীয় স্টেপে আপনি আপনার কোনো স্কিল নাই, অর্থাৎ যে কাজটি আপনি করতে ভালোবাসেন সেই কাজ করার জন্য আপনার কোনো স্কিল নেই। আপনি সেই স্কিল দেখতে হবে আপনার সেই স্কিল আছে কি না। যদি স্কিল না থাকে তাহলে সেই স্কিল আপনি অর্জন করুন। স্কিল অর্জন করা যায়। যেমন আপনি পাবলিক স্পিকিং করতে ভালোবাসেন কিন্তু কমিউনিকেশন স্কিল কম আপনার, আপনি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে নিন, তারপর আপনি পাবলিক স্পিকার হতে পারবেন। ঠিক সেই রকম আপনি যে কাজটি করতে ভালোবাসেন সেই কাজ করার জন্য যে প্রয়োজনীয় স্কিল সেটি আপনি অর্জন করে নিন। এই হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে আপনি মার্কেট রিসার্চ করুন। মার্কেটে দেখুন আপনি যে কাজটি করতে চান সেই কাজের ডিমান্ড কতটুকু। যেমন আজকের যুগে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত মূল্যবান স্কিলস। এইগুলি যারা জানে তাদের ভালো জব পাওয়া কোনো ব্যাপার নয়। তাই কোন সময় কোন কাজ সবচেয়ে বেশি মার্কেটে ডিমান্ড আছে সেটি আপনি একটু যাচাই করুন। আপনি দেখুন মার্কেটে কোন কাজটি সবচেয়ে বেশি ডিমান্ড, আগামী কয়েক বছর ডিমান্ড চলবে, সেটি আপনি দেখে নিন। 4 নম্বর স্টেপ হচ্ছে আপনার প্রয়োজনীয় স্কিল অর্জন করার জন্য আপনি যেসব মানুষ প্র্যাকটিক্যালি সেই সব কাজ করছে তাদের সঙ্গে মিলে তাদের কাছ থেকে আপনি জেনে নিন। শুধু ইউটিউব এবং অন্যান্য ইন্টারনেট থেকে দেখে সিদ্ধান্ত নিলে হবে না। আপনি প্র্যাকটিক্যালি দেখে নিন যে কাজ কিভাবে করছে। ইন্টার্নশিপ করুন, ছোটো ছোটো কোর্স করুন। প্র্যাকটিক্যালি যারা কাজ করছে তাদের সঙ্গে মিলে তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিয়ে নিন, তখন আপনি বুঝতে পারবেন সেই কাজ সম্পর্কে। এই হচ্ছে 4 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হচ্ছে আপনি কতগুলি কেরিয়ার মিস্টেক হতে পারে সেই কেরিয়ার মিস্টেক অ্যাভয়েড করুন। অনেক সময় কেরিয়ার মিস্টেক হয়, যেমন ভালো মাইনে বা ভালো বেতন দেখে ভালো টাকা দেখে কেরিয়ার নির্বাচন করবেন না। আরেকটি হচ্ছে বাবা মায়ের কথা শুনে কেরিয়ার নির্বাচন করবেন না। আরেকটি স্টেপ হচ্ছে পাড়া প্রতিবেশী বা কোনো মানুষকে দেখে কপি পেস্ট করে আপনি করবেন না কেরিয়ার নির্বাচন। কারণ কেরিয়ার নির্বাচন মানে শুধু কপি পেস্ট নয়, এটি একটি জার্নি, লাইফলং জার্নি। তাই এটি শুদ্ধভাবে করতে হলে আপনাকেই ডিসিশন নিতে হবে। 5টি স্টেপ ফলো করে যদি আপনি কেরিয়ার নির্বাচন করুন তাহলে আপনি সঠিক কেরিয়ার নির্বাচন করতে পারবেন আর আপনার জীবন মূল্যবান হবে। আপনি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন আর আমাকে কমেন্ট করে জানান আপনি কোন কেরিয়ার বেছে নিতে চান। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন।
ধন্যবাদ।